নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমি যে 11-এর নতুন সিলেবাস থেকে যে তোমাদেরকে উপমন্যু কথা গল্পটা বলেছিলাম, এটা শুধু গল্প আকারে বলেছিলাম কারণ তোমাদের এখনো পর্যন্ত টেক্সট বই কিংবা কোনো সহায়িকা বই কিন্তু সংস্কৃতের বের হয়নি। তার জন্য ওখান থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে তা দিতে পাচ্ছি না। এমনি তোমার গল্প থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেটা দেওয়া যেতে পারে, কিন্তু সেটা দিতে পাচ্ছি না কিভাবে কি হবে বলে, তার জন্য দিতে পাচ্ছি না যতক্ষণ না বই বেরোচ্ছে। কিন্তু বর্ষাবর্ণনম যেটা আমাদের পদ্যাংশের রয়েছে তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতে, বর্ষাবর্ণনম, সেই বর্ষাবর্ণনমটা কিন্তু আমরা আমাদের সময় 11-12 পড়েছি। তার জন্য এটা থেকে একটা আমরা আন্দাজ করতে পারছি এটা থেকে এই কোশ্চেন আসতে পারে এবং এই পড়া হতে পারে। তার জন্য তোমাদেরকে আমি লাইন তুলে বর্ষা বর্ণনমটা নিয়ে এসছি, 3টে করে শ্লোক নিয়ে আসছি, 3টে করে শ্লোক ভালো করে অনুবাদ সহ তোমাদের জন্য লিখে আনছি। তোমরা ভিডিওকে স্টপ করে করে এটাকে তুলে নেবে এবং এখান থেকে যা যা কোশ্চেন হয় আমি অনুরূপ আগেও যেমন করেছি এখনও সেইভাবেই করছি, সেইভাবে তোমাদের জন্য এসএকিউ কোশ্চেনগুলো করে এনেছি। যেটা আমার মনে হয়েছে সেই এসএকিউ কোশ্চেনগুলো করে এনেছি। এগুলো অবশ্যই পরীক্ষাতে আসবে যে এসএকিউগুলো এনেছি। এবার যদি নতুন বই হয় সেখান থেকে আবার কি এসএকিউ দেবে সেটাও আমি তোমাদের পরবর্তী সময় দিয়ে দেবো। তো যারা নতুন আমার ক্লাস অ্যাটেন্ড করছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখো এবং অল নোটিফিকেশানটাকে করে দেবে। তাহলে আমি যখনই যেইরূপ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সময় মতো তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। আর অবশ্যই যারা পুরনো দিনের তারা তো জানোই, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য বলবো অবশ্যই এখানে থাকলে তোমরা 100% কীভাবে আমি পড়তে বলছি সেভাবে পড়লে পাবে। আমাকে দুজন কমেন্ট করেছো যে আমি কিভাবে পড়বো, কিভাবে পরীক্ষা দেবো, কিভাবে কি করব। তার জন্য বলছি যদি আমার চ্যানেলে ঠিকঠাকভাবে চোখ রাখো, আমি যেভাবে পড়তে বলছি সেভাবে যদি সময় মতো যেভাবে পড়া দিচ্ছি যদি পড়তে থাকো তাহলে কিন্তু পরীক্ষাতে অবশ্যই ভালো নাম্বার পেতে পারো। এটা তোমাদের বলা থাকলো। তো চলো আমরা আজকে বর্ষা বর্ণনম নিয়ে আলোচনা করব। বর্ষা বর্ণনম কি, কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো একটু আলোচনা করে নিই। বর্ষা বর্ণনমটা এটা আমাদের নেওয়া হয়েছে রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে নেওয়া হয়েছে এই বর্ষা বর্ণনমটা। রামায়ণের 7টা কাণ্ড আমরা জানি, সেই 7টা কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ড একটা কাণ্ড। সেই কিষ্কিন্ধা কাণ্ড থেকে আমাদের নেওয়া হয়েছে এই বর্ষা বর্ণনম। কিষ্কিন্ধা কাণ্ড মানে কি, সেখানে কি হয়েছিল, আমাদের সুগ্রীবরাজ এবং বালিরাজের সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বালিকে হত্যা করে সুগ্রীবকে রাজা করা হয়েছিল এবং সেই রাজার সঙ্গে রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয় সুগ্রীব রাজের সঙ্গে, এবং সেখান থেকে সীতাকে যখন চুরি করে নিয়ে চলে যায় লঙ্কেশ্বর রাবণ, তখন তিনি ওই কিষ্কিন্ধা যে রাজ্যত্ব অর্থাৎ সুগ্রীবের যে রাজ্যত্ব সেখানে ছিলেন এবং সেখানে থাকাকালীন তিনি মালব্য পর্বতে উপস্থিত ছিলেন। সেই সময় কে কে উপস্থিত ছিলেন, রামচন্দ্র এবং লক্ষ্মণ দুজন উপস্থিত ছিলেন। এবং সেই রামচন্দ্র এবং লক্ষ্মণ এই দুজন যখন উপস্থিত ছিলেন সেই সময় বর্ষার আগমন ঘটছে, মানে আষাঢ় মাস আসছে এবং মেঘেতে বর্ষার একটা আবির্ভাব হচ্ছে। সেই রূপটা দেখে এই রামচন্দ্র কি করেছিলেন না, সীতার যে দুঃখ, তিনি সেই দুঃখকে ভুলে থাকতে না পেরে এই বর্ষার বিভিন্ন বর্ণনা তুলে ধরেছেন কার কাছে না, তার ভাই লক্ষ্মণের কাছে। এটাই আমাদের বর্ষা বর্ণনমের কিছুটা অংশ আমাদের পাঠ্য। এবার কতটা আমাদের পাঠ্য দেবে এখনও জানি না, আমি তোমাদের জন্য তাই 10টা আমরা দেখেছি বিগত বছরে 12-এর যারা পড়ছে উচ্চ মাধ্যমিক বা পুরোনো দিনে 10টা করেই তোমাদের শ্লোক থাকে। তার জন্য আমি 10টাই পরপর তুলে আনবো এবং 10টাই তোমাদেরকে দেব। আজকে আমি 3টা তুলে এনেছি এবং 3টা শ্লোক থেকে কি কি শর্ট কোশ্চেন আমাদের হতে পারে সেটা আমরা দেখে নেব। তো এটা একটা আমাদের কোশ্চেন হবে যে বর্ষা বর্ণনম কে লিখেছেন। যেহেতু রামায়ণের অংশ কিষ্কিন্ধা কাণ্ড, তাহলে আমরা জানি আদি কবি আমাদের কে না, বাল্মীকি। আর বাল্মীকি রচনা করেছিলেন কি, রামায়ণ। তার জন্য বর্ষা বর্ণনমটা লেখক হচ্ছেন আদি কবি বাল্মীকি। তাহলে আদি কবি বাল্মীকি রচিত বর্ষা বর্ণনম হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ডের অন্তর্গত। এইবার এটা কোন ছন্দে লেখা হয়েছে, যেটা আমাদের পরীক্ষাতে পড়ে, কোন ছন্দে লেখা হয়েছে, এটা আমাদের অনুষ্টুপ ছন্দে লেখা হয়েছে এই বর্ষা বর্ণনমটা। এবার আর কথা না বাড়িয়ে চলো আমরা কি বলেছে সেটা আমরা দেখে নিই।
বলে তোমরা কিন্তু স্টপ করে তুলে নেবে, আমি বারবার বলে দিচ্ছি। অয়ং সকালহ সংপ্রাপ্তঃ সময় দ জলাগমঃ সংপর্শ তঙ্ক নভ মেঘৈ সংবৃত্তং গিরি সন্নিভৈ। কি বলেছে? অয়ং সকাল, এই সেই কাল, সংপ্রাপ্ত এসে উপস্থিত হয়েছে, সময় অদ্য জলাগমঃ, অদ্য আজ, সময় হচ্ছে জলাগম, মানে আজ সময় হচ্ছে বৃষ্টির সময়। এই সেই কাল উপস্থিত হয়েছে, এই সেই সময় যখন বৃষ্টি আসবে বা বৃষ্টি আসার সময়। সংপর্শ তঙ্ক নভ, সংপর্শ দেখো, তং তুমি, কে দেখবে? রামচন্দ্র যেহেতু এখানে বলছেন এবং দুজন একমাত্র উপস্থিত রয়েছে ওই পর্বতে, তাই সংপর্শ তং রামচন্দ্র লক্ষণকে বলছে। সংপর্শ ত্বং তুমি দেখো, নভ আকাশের দিকে, মেঘই সংবৃত্ত গিরি সন্নিভই, মেঘ সংবৃত্ত হয়ে আছে কিসে? আকাশে, নভ আকাশে, আকাশে মেঘ সংবৃত্ত হয়ে গেছে মানে ঢেকে গিয়েছে। কার মতো? গিরি সন্নিভই, পর্বতরাজ হিমালয়ের মতো মেঘগুলো ঘেরে গিয়েছে কোথায়? না নভ আকাশে। তাহলে কি হলো? তার যে থরলিভাবে মানেটা তুলে এনেছি, দেখো কি বলেছে। এই সেই সময় উপস্থিত, আজ বৃষ্টি আসার সময়, পর্বতের মতো মেঘে ঢাকা আকাশ তুমি দেখো। একই কথা, গিরিসন্নিভই পর্বতের মতো মেঘে ঢাকা নভ আকাশ সংপর্শ তং তুমি দেখো। কে বলেছে? রামচন্দ্র লক্ষণকে বলেছে। দ্বিতীয় শ্লোকে কি বলেছে? মেঘদর বিনীন মুক্তাহা কর্পূর দল শীতলাহা শক্ক মঞ্জলিভিঃ পাতুঙ্ক বাতাহা কেতক গন্ধিনঃ। কি বলা হয়েছে? মেঘদর বিনির্মুক্তা, মেঘ যুক্ত উদর যুক্ত বিনির্মুক্তা, মেঘের উদর হইতে, উদর মানে কি? পেট, তাহলে মেঘের পেট থেকে বিনির্মুক্তা মানে মুক্ত হয়েছে, কর্পূর দল শীতলা, শীতল ঠান্ডা, কর্পূরের ন্যায়, কর্পূরের ন্যায় বাতাসযুক্ত শীতল বাতাস, সক্কম অঞ্জলিভি, সক্কম অঞ্জলিভি, সক্কম পেতে ইচ্ছা বা আমরা যাকে বলতে যোগ্য, সক্ক মানে যোগ্য, অঞ্জলিভি অঞ্জলি দেওয়ার যোগ্য, পাতুং পেতে ইচ্ছে করছি, বাতা কেতক গন্ধিনঃ সেই বাতাস, শীতল বাতাস কর্পূরের মতো কোন ফুলের গন্ধ বহন করছে? কেতক গন্ধিন, কেতকী অর্থাৎ কেয়া ফুলের গন্ধ বহন করছে। সেই যে ঠান্ডা বাতাস যেটা মেঘের গর্ভ হতে উন্মুক্ত হচ্ছে, সেই ঠান্ডা বাতাস কি করছে? না কেয়া ফুলের গন্ধ ছড়াচ্ছে, আর সেটাকে পাতুম পেতে ইচ্ছে করছে এবং যোগ্য বলে মনে হচ্ছে। কার? না অঞ্জলি দেওয়ার যোগ্য বলে মনে হচ্ছে। দেখো স্থরলিভাবে মানে কি হচ্ছে? মেঘের উদর থেকে বেরিয়ে আসা কর্পূর দলের মতো শীতল কেয়া ফুলের গন্ধযুক্ত বায়ু অঞ্জলি ভরে পান করার যোগ্য, যেটা বললাম সেই একই কথা। এরপরে তৃতীয় নম্বর শ্লোকে কি বলেছে? কচিৎ প্রকাশং কচিৎ অপ্রকাশং নভ পকির নাহাম বিউধরঙ্ক বিভাতি কচিৎ কচিৎ পর্ব কচিৎ কচিৎ পর্বত শঙ্ক নিরুদ্ধং রূপং যথা শান্ত মহার নবস্য। কি বলেছে? কচিৎ প্রকাশং কোথাও প্রকাশ পাচ্ছে, কচিৎ অপ্রকাশং কোথাও অপ্রকাশ পাচ্ছে, নভঃ মেঘ, পকীর্ণ অম্বুধরং বিভাতি বড় বড় অম্বুধারা, অম্বুধারা মানে কি? মেঘ, বড় বড় মেঘ কোথাও কোথাও কি করছে? আকাশে প্রকাশ পাচ্ছে, আবার কোথাও কোথাও অপ্রকাশিত হচ্ছে। কচিৎ কচিৎ পর্বত শঙ্ক নিরুদ্ধং কখনো কখনো পর্বতে বাধা পেয়ে রূপঙ্ক যথা শান্ত মহার নবস্য, রূপটাকে মনে হচ্ছে কার মতো? শান্ত যে মহাসমুদ্র রয়েছে সেই মহাসমুদ্রের মতো শান্ত মনে হচ্ছে। কাকে? না এই মেঘকে, আকাশের উপর যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে তাকে মনে হচ্ছে কখনো কখনো শান্ত অর্ণব, মহার্ণব মানে মহাসমুদ্রের মতো শান্ত মনে হচ্ছে। কখনো কখনো এই মেঘ প্রকাশ পাচ্ছে, আবার কখনো কখনো অপ্রকাশ পাচ্ছে, এটাই বলা হয়েছে।
কি বলেছে দেখো, কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত বিক্ষিপ্ত মেঘময় আকাশ। ওই একই, কোথাও কোথাও প্রকাশ পাচ্ছে, প্রকীর্ণ অম্বুধারা নভ বিভাতি, মেঘের ওপর আকাশ কোথাও কোথাও দেখা যাচ্ছে, আবার কোথাও কোথাও অপ্রকাশিত হচ্ছে। কোথাও কোথাও পর্বত দ্বারা অবরুদ্ধ, ওই যে পর্বত দ্বারা বাধা পাচ্ছে সংনিরুদ্ধ, পর্বত দ্বারা বাধা পাওয়ার জন্য শান্ত মহাসমুদ্রের রূপের মতো শোভা পাচ্ছে। যথা শান্ত মহার্ণবস্য, শান্ত মহাসমুদ্রের মতো কি করছে, শোভা পাচ্ছে। এই 3টে শ্লোক আজকে আমরা জানলাম। তোমরা স্টপ করে অবশ্যই তুলে নিও এবং অনুবাদও তুলে নিও। এখান থেকে কিন্তু কোশ্চেন হবে। কি কি কোশ্চেন এখান থেকে এসে কিউ পড়তে পারে আমার মনে হয়েছে সেই এসে কিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। বই যখন বেরোবে তোমরা তো দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে তখন যা যা নিয়ে এসেছি অবশ্যই সেখানেও রয়েছে। 1 নম্বরে কি আমার মনে হয়েছে কি কি পড়তে পারে, বর্ষা বর্ণনম কাব্যের উৎস কী? বর্ষা বর্ণনম কাব্যের উৎস কী? রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 8বিংশ স্বর্গ। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের যে বিংশ স্বর্গ, মানে 28 স্বর্গ রয়েছে, সেখান থেকে দেখে নিবে। আমি স্টপ করে তুলে নেবে, আমি বলে যাচ্ছি কারণ ভিডিওটাকে বড় করতে চাই না। বর্ষা বর্ণনম কবিতার রচয়িতাকে, অথবা কোশ্চেনটা ঘুরিয়ে পড়তে পারে বর্ষা বর্ণনম কে রচনা করেছেন। ওই যে বললাম আদি কবি বাল্মীকি রচিত, যেহেতু মহাভারত থেকে নেওয়া হয়েছে, তাহলে আদি কবি বাল্মীকি রচিত হচ্ছে বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনম কোন ছন্দে রচিত? অনুষ্টুপ ছন্দে রচিত। 4 নম্বর প্রশ্ন, বর্ষা বর্ণনম অংশে বর্ষার বর্ণনা করেছেন কে? অথবা কোশ্চেনটা ঘুরিয়ে পড়তে পারে বর্ষা বর্ণনম কাব্যে কে বর্ষার বর্ণনা করেছেন। কে করেছেন একটু আগেই আমরা বলেছি। কিষ্কিন্ধা পর্বে রাম লক্ষ্মণ যখন মালব্য পর্বতে থাকার সময় রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বর্ষার বর্ণনা দিয়েছেন। তাহলে লিখে নেবে, কিষ্কিন্ধা পর্বে রাম লক্ষ্মণ যখন মালব্য পর্বতে থাকার সময় রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বর্ষার বর্ণনা দিয়েছেন। সংপস্য ত্বঙ্ক নভঃ, সংপস্য দেখো, ত্বম তুমি, নভঃ আকাশ। তং বলতে কাকে বোঝানো হয়েছে? প্রথমেই বলা হয়েছিল রামচন্দ্র বলছিলেন কাকে, না তার ভাইকে। তাহলে তং বলতে রামচন্দ্রের ভ্রাতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ লক্ষ্মণকে বোঝানো হয়েছে। বর্ষার বায়ু কোন গন্ধ বহন করে? বর্ষার বায়ু কেয়া ফুলের গন্ধ বহন করে। বর্ষার শীতল বায়ু কেয়া ফুলের গন্ধ বহন করে। আমাদের 2 নম্বর সূত্রে যেটা শ্লোকে যেটা দেওয়া আছে, শীতল বায়ু কেয়া ফুলের গন্ধ বহন করে। এই কটা 6টা কোশ্চেন তোমরা ভালোভাবে তুলে নেবে এবং এখান থেকে যদি 6টা কোশ্চেন করে রাখো তোমাদের কাছে কিন্তু অনেকটা তোমাদের পড়ার চাপ কিন্তু কমে যাচ্ছে। অবশ্যই তোমরা ভিডিও স্টপ করে এগুলো তুলে নিও। চলো পরবর্তী সময় আমি তোমাদের জন্য আবার 3টা করে শ্লোক নিয়ে আসবো এবং সেখান থেকে যে শর্ট কোশ্চেন হয় সেগুলো নিয়ে আসবো। যদি এইরূপ ভিডিও পেতে চাও, যারা নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে নিও। তাহলে সময় মতো যে ভিডিও দেবো সময় মতো পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আজ রাখছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে।